হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এবং হ্যাপি দিওয়ালি সবাইকে। আজকে মুহূর্ত ট্রেডিং হয়ে গেছে এবং তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমাকে কমেন্টে জানিয়ে দিন আপনারা আজকের দিনে কি কি স্টকস বা কি কি ইটিএফ বা যাবতীয় যা জিনিস আপনারা কি আজকে পারচেস করলেন এবং কোনটাতে আপনারা ইনভেস্ট করলেন। ওকে, মিউচুয়াল ফান্ড হলে মিউচুয়াল ফান্ড, ইটিএফ হলে ইটিএফ, স্টকস হলে স্টকস, মানে যাবতীয় যা জিনিস আপনারা কিনেছেন আমাকে সেটা জানাতে পারেন। ওকে, তো আজকে বেসিক্যালি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমি আপনাদেরকে কিছু জিনিস বলবো। তার আগে একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ারই করতে চাই, কারণ যারা আপনার ভিউয়ার্স তাদেরকে আমি একটু ডিসকাস করে নিই, তারপরে আমি এই স্টেপটা নেব, না হলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। তো জিনিসটা হচ্ছে যে আমার বেশ কিছু অফলাইন স্টুডেন্ট আছে, ঠিক আছে, বেশ কিছু বলতে ওই 18-19টার মতো অফলাইনে যাদেরকে আমি ক্লাস করিয়েছি। তো তারা অফলাইন ক্লাস করার পরে বেসিক্যালি সুইং ট্রেডিং যারা করেছে তারা আমাকে বলেছিল যে দাদা তুমি তো এমনি স্টক স্পিক করে তুমি নিজে তো ট্রেড করছো, তো তুমি এক কাজ করো, একটা ছোট্ট গ্রুপ বানাও, সেখানে একটা ছোট্ট ফিজ রাখো, 1000-1200 এরকম কিছু। তো সেই ফিজের ফিজ সেখানে পেমেন্ট হবে এবং পেমেন্ট করে তুমি তাদের খালি স্টকগুলোকে রেকমেন্ড করো। এটা আমাকে তারা বলেছিল, আমি করতে চাইনি, বাট তারা বলেছিল এবং সেটা আমার লাস্ট 6 মান্থস ধরে চলছে। ওকে, এবং সেখানে ওই 17 জনের মতো মেম্বার আছে। ওকে, এবার তারা যেহেতু অফলাইন ব্যাচ, তো অফলাইনে তাদের সাথে আলাদা ডিসকাশন হয় এবং যারা যারা অনলাইনে আমার কোর্স করছে তাদের জন্য এমনি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করে রেখেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে কালকে একজন স্টুডেন্ট এসেছিলো আমার কাছে, আমার ভাই হবে সম্পর্কে, আমার থেকে ছোট। সে আমাকে বললো, আচ্ছা দাদা একটা কথা বলো, এই মাসে এখন এটা অক্টোবর চলছে, অক্টোবর মাসে আমাদের ওই গ্রুপে দুটো স্টক ডিসকাস হয়েছিল, ঠিক আছে, এক হচ্ছে SBI আর একটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ঠিক আছে। এই দুটোতেই আমার এন্ট্রি ছিল, দুটোতেই আমাদের টার্গেট হিট হয়ে গেছে, দুটো থেকেই আমরা এক্সিট হয়ে গেছি এবং দুটোতে মোটামুটি যারা যারা ইনভেস্ট করেছে 50K করে তাদের মোটামুটি ওই ধরে নাও 5-6 হাজার টাকার মতো তাদের প্রফিট হয়ে গেছে। বা যারা আরও বেশি ইনভেস্ট করবে তাদের কথা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো আমি এবার ওটা বলছি না, এবার তাদের জন্য গ্রুপের ফিজ হচ্ছে আমার 1250 টাকা, ঠিক আছে, সব কিছু মিলিয়ে তারা 1250 টাকা ওই গ্রুপটার জন্য ফিজটা পেমেন্ট করে। এবার কালকে যে স্টুডেন্ট এসেছিলো সে আমাকে কী বলছে, সে আমাকে বলছে যে দাদা দেখো এমন অনেকেই আছে যারা কিনা ইউটিউব দেখে বা তোমার ভিডিও দেখে সুইং ট্রেডিং কী জিনিস বা কীভাবে কি এন্ট্রি করতে হয়, কীভাবে কি এক্সিট করতে হয়, কীভাবে কি টার্গেট লাগাতে হয়, এই সব জিনিসগুলো তারা জেনে গেছে, কিন্তু তারা মেন যেটাতে আটকাচ্ছে সেটা হচ্ছে কি স্টক সিলেকশন, ঠিক আছে, যে আমি স্টক সিলেক্ট করতে পারছি না বা খুঁজে পাচ্ছি না স্টক সিলেকশান। এবার কি হয়, প্রত্যেকটা মেথডের আলাদা আলাদা স্টক সিলেকশান হয়। তো তুমি এক কাজ করো, তুমি যেটাতে এন্ট্রি করছো তুমি যদি সেই গ্রুপটা ওদের জন্য অ্যাক্সেস করে দাও, তাহলে যারা মোটামুটি এই ক্রাইটেরিয়াগুলো জানে যে কীভাবে সুইং ট্রেডিং করতে হয়, কীভাবে এন্ট্রি করতে হয়, কীভাবে এক্সিট করতে হয়, তাহলে তারা একটা জিনিস ব্যাকআপ পেলো যে তারা কিছু স্টকের নামটা পেয়ে গেল, স্টকের কিছু নাম পেয়ে গেল এবং তার সাথে সাথে তুমি ধরো লেভেল দিয়ে দিলে তারা লেভেলও পেয়ে গেল। এবার তারা সেটা করবে কি করবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু তুমি একটা মিনিমাল প্রাইসে যদি এই জিনিসটা করো তাহলে একটু ভেবে দেখো যে তোমারও সুবিধা হবে। এবং অনেকে যারা আছে তারা তো আর কোর্স সিলেক্ট করে কোর্সের থ্রু দিয়ে তোমার গ্রুপে জয়েন করাটা নয়, কারণ অনেকে হয়তো অনেক কিছু জানে, তো তাদের জন্য তুমি এই ব্যাপারটা করতে পারো। তো আমি আপনাদেরকে জানতে চাইছি যে আমি যদি একটা এরকম কিছু টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল যদি একটা খুলি, টেলিগ্রাম চ্যানেল যেটা কিনা হবে ওদেরই মতো, সেটা হচ্ছে যে মান্থলি সাবস্ক্রিপশন বেসিস। ওকে, সাবস্ক্রিপশান, তো সাবস্ক্রিপশান বেসিসে যদি আমি কোনো চ্যানেল খুলি এবং তাতে আমি যেরকম ওখানে করি, ঠিক আছে, মান্থলি আমাদের তিনটে করে স্টকস রেকমেন্ড হয়, 3টে স্টকস, ঠিক আছে। সেই 3টে স্টকস এবার যদি কোনো মাসে 3টে না হয় দেন তারপরের মাসে 4টে বা সোয়ান, ঠিক আছে। এমনকি আমি এটাও বলে দিই কোন মাসে সুইং ট্রেডিং করা যাবে না, কোন মাসে আপনারা কিছু করতে যাবেন না বা ইত্যাদি ইত্যাদি, ওখানে আমার পুরো ডিটেলসে লেভেলসগুলো থাকে এবং বেসিক্যালি আমরা 3টে করে স্টকস প্রোভাইড করি এবং তার মূল্য ওদের জন্য 1250 এবং যারা অনলাইন থেকে আসবেন বলছেন তাদের জন্য আমি বেশি নয় 1000 টাকা রাখছি, ঠিক আছে। 1000 টাকা হবে আমাদের প্রত্যেকটা স্টকের স্টপ লস ধরে চলুন,
ঠিক আছে, মানে আমরা যে এন্ট্রি করব তার মধ্যে 1000 টাকা 1200 টাকা আমাদের স্টপ লস থাকে। তো আমি সেই মূল্যটার দরুন একটা চ্যানেল যদি আপনাদেরকে প্রোভাইড করি, যাতে কিনা আমরা যে স্টকে মানে আমার অফলাইন স্টুডেন্ট এবং আমি এবং আমার আরও 2-4 জন যে বন্ধুরা আছে যারা কিনা পুরোপুরি অ্যাক্টিভলি সুইং ট্রেডিং বেসড, তারা যে স্টকে ইনভেস্ট করি সেই স্টকের 3টে করে স্টক আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আপনারা সেই স্টকে এন্ট্রি এক্সিট স্টপ লস অনুযায়ী কাজ করবেন এবং এইভাবে 1-1.5 বছর যদি আপনারা কাজ করেন, আপনারা দেখবেন আপনারা অনেকটা স্টেবিলিটি পেয়ে যাবেন ইয়ের মধ্যে, মানে আপনাদের পোর্টফোলিওর মধ্যে, এবং একটা গ্রোথ, একটা কন্টিনিউয়াসলি গ্রোথ যেটা সেটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা কি কাজ করতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হন তাহলে আমি সেই ব্যাপারটা করতে পারি, আদারওয়াইজ আমার কোনো ইচ্ছা নেই এই জিনিসগুলো করার। ঠিক আছে, কারণ আপনারা আলটিমেটলি প্রথমে শিখুন, কারণ আমি কোন মেথডে আপনাদেরকে সুইং স্টক রেকমেন্ড করছি বা কি। এবার দেখুন, হ্যাঁ, যারা সুইং ট্রেডিং জানে বা অন্য কোথাও কারোর থেকে করেছিল, তারা এই স্টকগুলোকে নিয়ে নিজেদের মতো খেলতে পারবে। ঠিক আছে, আমি হয়তো একটা এন্ট্রি প্রাইস বলে দেবো, একটা এসএল প্রাইস বলে দেবো, একটা টার্গেট প্রাইস বলে দেবো। এবার ধরো আমার টার্গেট প্রাইসে কী হয়, আমার কনসেপ্ট অনুযায়ী টার্গেট প্রাইসে আমি 50% স্টক বুক করিয়ে দিই সবাইকে। এবার যদি আমার মনে হয় যে ও ওখান থেকে আরও বেশি পড়তে পারে, দেন আমি হয়তো ওই রকম জায়গাতে 80%ও বুক করিয়ে দিই কখনো কখনো। কেউ যদি রিস্ক নিতে চায় যে আমি এখান থেকে আরও বেশি ধরে রাখবো, তখন তারা কোনো পার্টিকুলার ট্রেলিং এসএল যে হয় সেই ট্রেলিং এসএল ফলো করতে পারে। এইভাবে যে যা সে তার কাস্টম, কিন্তু তার আগে শিখতে হবে। যারা জানো না কোনো রকম পুরো একটা রোড ম্যাপ জানো না, তাদেরকে আমি বলবো আগে আমার কাছ থেকে কোর্স করে নাও, সেখান থেকে তোমরা এই গ্রুপে জয়েন হওয়াটা কোনো ব্যাপার না। এখনও যারা আমার কোর্সে জয়েন করেছে তাদের জন্য মানে তাদেরকে আমি ওই গ্রুপটার অ্যাক্সেস দেবো। 6 মাস তো মিনিমাম অ্যাক্সেস পাবে, 6 মান্থ, সেই 6 মান্থসে বা 3 মান্থস, 6 মান্থস বা 3 মান্থসের মধ্যে হচ্ছে অলরেডি তারা অনেক কিছু জেনে যাবে, অনেক কটা সুইং ট্রেডিং করেও ফেলবে। ঠিক আছে, সেখান থেকে হয়তো তাদের পরের মান্থে টাকা দেওয়ার জন্য যে ব্যাপারটা, সেটা আর তাদের অসুবিধা হবে না। এইভাবে জিনিসগুলো হতে থাকে। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলি যে আজকের এই ভিডিওতে এটা তো একটা ছিল আপনাদের থেকে জানার জন্য যে আপনারা কি বলছেন বা কি আপনাদের ধারণা। এটা যদি আপনারা এইরকম পার্টিকুলার খালি গ্রুপে যদি জয়েন করতে চান বা চ্যানেলে জয়েন করতে চান যেখানে কিনা রেকমেন্ডেশন পাবেন, সেটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা। আমার নাম্বার তো আপনারা জানেন, 7003752586। অনলি মেসেজ করবেন, করে আমাকে বলবেন আপনারা কি করতে চাইছেন। ঠিক আছে, আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কিছুতে জয়েন করতে চান, দেন আমি আপনাদেরকে জয়েন করিয়ে দেবো। ওকে, এবার যদি আগে আমাকে কমেন্টে জানান যে আমি এই ব্যাপারটা করে ঠিক করব কি ভুল করবো বা কিছু একটা। ঠিক আছে, কারণ দেখুন আমি একটা প্রিমিয়াম গ্রুপ বা প্রিমিয়াম মেম্বারশিপ যদি আমি চালাই, সেটা কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি যে আরামসে যতজন আছে তারা সবাই মানে নিজেদের রিভিউ থেকে বলছে যে হ্যাঁ দাদা, আমরা তোমাকে যদি 1200 টাকা 1300 টাকা 1500 টাকা যদি দিই বা 1000 টাকাও যদি দিই আমি তোমাকে, আমার 2টো স্টক লাগবে পুরো টাকাটা রিকভার করতে। তারপরে হয়তো আরও মানে পুরো বছরের টাকা রিকভার করতে 2টো স্টক লাগবে বা একটা মাস লাগবে, আমি 10,000 টাকার মতো রিকভার করে নেবো। এবার তারপর থেকে যেটা হবে সেটা পুরোটাই আমার প্রফিট। ওকে, এবার আমাদের অনেক বড় একটা অ্যানালিসিস গ্রুপও আছে বলতে পারেন, আমরা 3 জনের একটা গ্রুপ আছি। ঠিক আছে, অনেক বড় কেন বললাম, তার কারণ হচ্ছে 3 জন পুরো 3 রকমভাবে দেখে। একজন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে, একজন কোয়ান্ট অ্যানালিসিস করে, আর একজন টেকনিক্যাল অ্যানালিসিস করে। আমি টেকনিক্যাল অ্যানালিসিসও করি, ফান্ডামেন্টালও করি, কোয়ান্ট আমি করি না। কোয়ান্ট আমার আর একটা বন্ধু করে, সেই যেটা মানে তার ওদিকে এক্সপার্টিস বেশি। কোয়ান্ট মানে হচ্ছে ওই ডেরিভেটিভ ধরে কাজ করা। ঠিক আছে, ডেটাবেসের উপরে। তো এইভাবে হচ্ছে আমাদের পুরো গ্রুপ থেকে স্টকসগুলো সিলেক্ট হয় এবং আমরা ম্যাক্সিমাম হাই লিকুইডিটি স্টকে ট্রেড করি, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ওই জন্য আমাদের স্টকের উইনিং পার্সেন্টেজ খুব বেশি। আপনারা চাইলে 1-2 মাস 3 মাস আমাদের সাথে কাজ করুন মান্থলি সাবস্ক্রিপশান বেসিসে। যদি 3 মাস কাজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের স্টক রেকমেন্ডেশনগুলো কেমন বা কী ধরনের। ঠিক আছে, আপনাদের যদি পোষায় তো করবেন, না পোষালে করবেন না। এমনি তো মার্কেটে সবাই 10-20 হাজার টাকা লস করে নিচ্ছে, এমনি নর্মাল ট্রেডে অপশান বাইং করতে গিয়ে কত বেশি লস করছে। তো আপনারা 3 মাস অর্থাৎ 3,000 টাকা, আপনারা 3,000 টাকা আমাদের গ্রুপের পিছনে ইনভেস্ট করে দেখুন। তারপর আপনারা বলবেন যে আপনাদের ওই গ্রুপটা চলবে কি চলবে না, বা আপনাদের যদি ভালো না লাগে দেন আপনারা এক্সিট করবেন, আর প্রিমিয়াম নেবেন না। এরকম তো নয় যে আপনাকে একসাথে 12 মাসের নিতে হবে, সেটা না। তো এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, যাই হোক, এই ছিল আজকের ব্যাপার। এবার আমি আপনাদেরকে আজকের দিনের কিছু জিনিস আপনাদেরকে বোঝাই। ঠিক আছে, আজকে মার্কেট কি করেছে। তো বেসিক্যালি নিফটি আজকের দিনে খুলেছিল, খুলে সাইডওয়েজ টু নেগেটিভ এরকমই করে প্রত্যেক বছরই। ঠিক আছে, ওটা নিয়ে ভাবার কিছু নেই। আমরা 15 মিনিট নয় ডেলি টাইম ফ্রেমে যাই এবং ডেলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন এখানে মার্কেট কি করছে।
ডেলি বেসিসে একটা পুরো রেঞ্জের মধ্যে মার্কেট রয়েছে, ঠিক আছে। এখানেও আগে কিছুদিন ছিল, তারপর পড়েছে, তারপর উঠে আবার এই রেঞ্জের মধ্যে এসে আবার এই রেঞ্জেতেই আছে। এখান থেকে মার্কেটের মোস্ট প্রবাবলি চান্স আছে আপসাইড যাওয়ার। কেন, কী জন্য আমি এটা বলছি সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এখান থেকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমের থেকেও ভালো হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। আচ্ছা, সরি, আমি এখানে নিফটি খুলতে গিয়ে স্টকের চার্ট খুলে ফেলেছি। নিফটি, ওকে, নিফটির এই দেখুন, নিফটির এটা মান্থলি টাইম ফ্রেমের চার্ট। এখান থেকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমের চার্টে যাই, উইকলি টাইম ফ্রেমে দেখুন এই হচ্ছে নিফটির কন্ডিশন, ঠিক আছে। গ্যাপ আপ মেরে মার্কেট ওইখানেই হোল্ড করছে এখনও পর্যন্ত। এর উপরে যাবে কি নিচে যাবে সেটা পরের কথা, বাট হোল্ড করছে এখনও পর্যন্ত, ঠিক আছে। এবার মেন কথাটা হচ্ছে যে এখানে কিন্তু মার্কেটের এই যে পোর্শনটা এটা কিন্তু ব্রেকআউট হয়ে গেছে। এবার এখানে সাস্টেন করে গেলে এ আরও উপরে চলে যাবে, আদারওয়াইজ এখান থেকে ইনস্ট্যান্ট নিচেও আসতে পারে। এবার আমি আজকে কি করেছি সেটা আমি আপনাদেরকে বলি। আমি আজকে বেসিক্যালি নিফটি 50 আর যেটা আমি আপনাদেরকে বলেছিলাম নিফটি নেক্সট 50, এই দুটোর ইটিএফে আমি ইনভেস্ট করেছি এবং আমার ইনভেস্টমেন্ট পিরামিডিং টাইপের হয়, তাই আজকে সবে মাত্র 10 করে দুটোতেই ইনভেস্ট করেছি, 10,000, ঠিক আছে। এরপরে যখনই আমি একটু নিচের দিকে পাবো তখন আরও এর মধ্যে অ্যাড অন হবে, বা যদি আমি আপসাইডেও ভালো একটা জায়গায় পেয়ে যাই তখন এর মধ্যে আরও অ্যাড অন হবে। এই হচ্ছে আমার কনসেপ্ট, ঠিক আছে। আমি ধীরে ধীরে অ্যাড অন করবো, আমি হাতে ক্যাপিটাল রাখতে পছন্দ করি। এবার যদি এখান থেকে থরলি মার্কেট 10-15% নিচে চলে যায় দেন আমি নেই এখানে, ঠিক আছে। ইটস ওকে, আশা করছি বোঝাতে পারছি। আর এখানে কিনা আমি নিফটিকে দেখতে পাচ্ছি খুব ভালো একটা সিচুয়েশানে নিফটি এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে ব্রেকআউট দেওয়ার চান্সটা অনেকটা বেশি। ওকে, সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি সেটাই করেছি এবং যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। এবার যদি আপনারা বলেন, আপনাদের মতামতটা আমাকে জানাবেন। এবং নিফটি তো আজকের দিনে কি করেছে সেটাও যদি আপনারা দেখেন তো দেখে নিন। নিফটি সেম টাইপ অফ ক্যান্ডেল বাট আপসাইডে, ওকে। মানে এখানে বেসিক্যালি কালকের দিনেও গ্যাপ আপ খুলেছিল, খুলে উপরে গিয়ে নিচে এসে ওই সেম জায়গাতে আশপাশে ক্লোজিং করেছে। আজকেও গ্যাপ আপ খুলেছিল এবং একটু উপরে গিয়ে তারপর আবার নিচে নেমে নিচের দিকেই ক্লোজ করেছে, বাট পজিশানটা ক্লোজিংটা কিন্তু আগের দিনের ক্লোজিংয়ের থেকে আজকের ক্লোজিং উপরেই আছে আলটিমেটলি। মানে সেন্টিমেন্ট বুলিশ না হলেও বিয়ারিশ তো নয় অন্তত, ঠিক আছে। এবার এরপরে আপকামিংয়ে আরও কী হবে, কালকে মার্কেট কী করবে, কী বৃত্তান্ত, সেগুলো সব দেখার ব্যাপার আছে। এখানে যদি ইম্পর্টেন্ট লেভেল বলেন তাহলে আমি কিছু ইম্পর্টেন্ট লেভেল মার্ক করেই দিতে পারি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আপাতত আজকের দিনের হাইটা একটা রেজিস্ট্যান্স হবে, যেটাকে মার্কেট ভাঙতে পারলে খুবই ভালো, আর না হলে আগের দিনের লোটা একটা রেজিস্ট্যান্স হবে, যেটাকে যদি ভাঙতে পারে মার্কেট নিচে যেতে পারে। এই হচ্ছে ওভারঅল আমাদের মার্কেটের ভিউ পয়েন্ট। এই দুটোর মধ্যিখানে যদি থাকে মার্কেট, এর মধ্যিখানেই সাইডওয়েজে হয়ে যেতে পারে, এবং সাইডওয়েজ যত বেশি হবে, যদি আরও 1-2 দিন সাইডওয়েজ হয়ে যায় তাহলে ভাবতেই পারেন যে এরপরে আরও একটা বড় র্যালি আসতে চলেছে এই আপকামিং 26,200 পর্যন্ত। ওকে, দ্যাটস ইট, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।